এই সামনে পাঁচতলা বাড়িটায় যে সবুজ কাপড় দিয়ে ঘেরা, ছাদের চার কোণায় প্রতি বছর গাছ লাগায়। গাছগুলো যখন ফুল হবে, প্রচুর ফুল হয়, সেগুলো দেখাবো। আর এই যে একদম পুকুরের সোজা যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে বড়, তার কিছুটা আগেই আমার বাপের বাড়ি। ওদিকে তাকালেই আমার তাই বাপের বাড়ির কথা মনে পড়ে, ঠিক ওই বাড়িটার সামনে। আর এই গাছগুলো দেখো, গাছগুলো একটু মাটি শুকিয়ে শুকিয়ে এসছে, একটু একটু করে আমি জল দিচ্ছি। পিঁয়াজ গাছটা এখানে আমার ঠিক অ্যাপ্রোপ্রিয়েট লাগছে না, আমি ভাবছি সরিয়ে দেবো। তবুও গাছটা যেহেতু বড় হচ্ছে, আমার সরাতে পারছি না। আর এই গাছটা নিচে কিছু পেবেলস রেখেছি, জলটা যেন ড্রেন হয়ে যাওয়ার জন্য। অল্প অল্প করে জল দিচ্ছি। আগে আমার কাছে গাছে জল দেওয়ার জন্য একটা স্প্রে বটল ছিল, কিন্তু আমার যে কাজের মেয়েটা ছিল, এর আগে আমি তাকে দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার ওগুলো প্রয়োজন ছিল না। আর এই জন্য দিয়ে দিয়েছিলাম, কিন্তু এবার আমাকে আবার একটা কিনতে হবে। আমার খুবই অসুবিধা হচ্ছে জল দিতে। আর এই গাছটা আর বাড়ছে না, এটাকে আমি সরিয়ে দেবো ভেবেছি। আর এগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, একদম তাজা স্প্রিং অনিয়ন তৈরি হয়ে যাচ্ছে ঘরেই। কিউট কালার। আর এর একটা দুটো পাতা শুকাচ্ছে মনে হচ্ছে। আর এরও কটা নতুন পাতা গজিয়েছে। এই গাছটা আমার সব থেকে বেশি ভালো লাগে, কিন্তু এই গাছটাকে আমি ঠিক সেরকমভাবে যত্ন নিতে পারছি না। এই গাছটার নামও আমি জানি না, কিন্তু আমি জানি না কেন আমার এই গাছটা খুব ভালো লাগছে। আমি পিঁড়িটাকে কালার করব। ওই গোপালকে সাজুগুজুর সময় যেই কালারগুলো কিনেছিলাম, সাদা লাল কালো, সেগুলো এতদিন ছিল। কিছুদিন আগেই আমার মেয়ে ওগুলো নিয়ে এমন সব নষ্ট করে দিয়েছে যে আবার আমাকে কিনতে হবে। আর যদি ওটা আমি রিইউজ করতে পারি, তাহলে আমি ওটা দিয়েই এই পিঁড়িটাকে কালার করব ভেবেছি, কিন্তু এখন সময় হয়ে উঠছে না। আর এটা আর হবে না, বাড়বে না, এটাকে সরিয়ে দেবো। আর কয়েকটা জিনিস আমি বলেছিলাম কালী পুজোর সময় আমি কিনেছিলাম, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, সেগুলো আর দেখানো হয়নি। সেইগুলো ভাবছি আজকে তোমাদের দেখাবো। এই এই ভিডিওটা আমি আগেই করে রেখেছিলাম, একটা বৃহস্পতিবারে করে রেখেছিলাম, কিন্তু যে আমার মনে পড়েছিল যে ওগুলো তো তোমাদেরকে দেখাতে হবে, ওটা আমি ভুলেই যাচ্ছি। তা সেদিন আমার মনে পড়েছিল, আমি একটু শ্যুট করে রেখে দিয়েছিলাম, তো আজকে ভিডিওতে সেটা আমি অ্যাড করে দিয়েছি। আমার এই সময় পুজো হয়ে গেছে। আর কি কিনেছি দেখো, এই শিব ঠাকুরের এই কী বলে, এই থালাটাকে, তামার থালাটাকে, ওই একটা কিনেছি। আর এই একটা আউল কিনেছি। আর এই একটা প্রদীপ কিনেছি আমি, ব্যাস। আর এই একটা কিনেছি। আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে। আমরা প্রতি বছর দক্ষিণেশ্বরে একবার করে যাবই, সেটা আমাদের বিবাহবার্ষিকীর দিনই আমরা গিয়ে থাকি, কিন্তু এবছর সেটা যাওয়া হয়নি। তাই আজকে সুযোগ হয়েছে, আজকে আমরা দক্ষিণেশ্বরে মায়ের কাছে যাচ্ছি। আমার বাবা মা শাশুড়িকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমার শ্বশুরমশাই অসুস্থ, মা কিছুতেই একা ওনাকে ছেড়ে যেতে চাইছে না। আর আমার মাও একটু অসুস্থ হয়ে গেছে, এই জন্য আমি, আমার হাজব্যান্ড, মেয়ে আর আমার বাবা যাচ্ছে।
দক্ষিণেশ্বরের দিকে আমরা এবার একটু একটু করে এগিয়ে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। রঞ্জিত একটু শর্টকাট দিয়ে যাবে, আজকে নিয়ে যাবে আমাদেরকে। আর দক্ষিণেশ্বরে তো ভেতরে, মন্দিরের ভেতরে যাওয়ার আগে মোবাইল, ব্যাগ সব জমা করে যেতে হয়। তা আমরা গাড়ি নিয়ে গেলে গাড়িতেই সব রেখে দিই। যে মন্দির প্রাঙ্গণের কোনো রকম ছবি হয়তো আমি তুলতে পারবো না বা দেখাতেও পারবো না, কিন্তু চেষ্টা করব। মোবাইল তো বাইরেই রেখে যেতে হবে, দেখা যাক কী হয় ওখানে গিয়ে, তারপরে বলবো। আর দাঁড়িয়ে আছি এবার একটা সিগন্যালের সামনে, মানে আমরা এবার চলেই এসেছি দক্ষিণেশ্বর গেটে, এবার ঢুকছি। এই যে স্কাই ওয়াকটা দেখা যাচ্ছে, কিন্তু গাড়ি যেখানে রাখা হয় সেইখানে আমরা গিয়ে তারপরে ওখান থেকেই যাব, পার্কিংয়ে রেখে চলে এসেছি। 1 বছর হয়ে গেছে মায়ের দর্শন নেওয়া হয়নি, এতদিন পর মাকে দেখব। আর আজকে তো কল্পতরু উৎসব, আজকে নিশ্চয়ই একটু ভিড়ও হবে। আমরা মানে সেটা জানতাম না, এখানে আসার পরেই জানতে পারলাম। এবার আমরা ফিরে যাচ্ছি, দেখো তবু আমি মন্দিরের একটুখানি ছবি নিতে পেরেছি বাইরে থেকে। আমরা মন্দিরে গেছিলাম, মায়ের দর্শন নিয়েছি, পুজো সেভাবে মানে কাউকেই দিতে দিচ্ছে না, প্রচুর ভিড় হয়েছে আজকে। আমরা এবার চলে যাচ্ছি আদ্যাপীঠের দিকে, ওইখানে আমরা যাব, গিয়ে ওইখানে চেষ্টা করব ভোগ খাওয়ার, কারণ সেটা খুবই ভালো, সবার জন্যই ভালো। আর রঞ্জিতের তো খুবই প্রিয় একটা মানে এটা খাবার, ঠাকুরের ভোগও খেতে পারলে খুব খুশি হয়। এবার আমরা চলে যাচ্ছি আদ্যাপীঠের দিকে, আর একটুখানি বাকি। দেখো আদ্যাপীঠে আমরা ঠাকুর দর্শন করে এবার ভেতরে বসে আছি ভোগের জন্য। মেয়েদের একদিকে, ছেলেদের একদিকে, ওরা দুজন অন্য দিকে বসেছে, আর আমরা এই দিকটা বসেছি। নিচেই বসতে হয়েছে আজকে, আমি তো নিচে বসি না, পেছনে চেয়ার টেবিল ছিল, কিন্তু আমার আর আজকে আর মনে নেই যে চেয়ার টেবিলে ওখানে বসা যায়। কত ভিড় হয়েছে দেখো, কত দর্শনার্থী এসছেন, খুবই একটা ভালো পরিবেশ, সবাই মিলে একসাথে বসে মায়ের ভোগ খাওয়া, এটা একটা আশীর্বাদের মতন মনে হয়। এখানে কুপন কাটতে হয়, পার হেড বড়দের অ্যাডাল্টদের 40 টাকা, আর ছোটদের 7 বছরের নিচে তাদের একটু কম নেয়। আর এই যে খাবার আমাদের দেওয়া শুরু হয়ে গেছে, আমরা খাচ্ছি অল্প অল্প করে। খিচুড়ি দিয়েছে, ভাত দিয়েছে, তরকারি দিয়েছে, খিচুড়ির সাথে আরেকটা তরকারি দিয়েছে, বেগুনি দিয়েছে, আর দিয়েছিল চাটনি আর পায়েস। আমরা একদিকে বসেছি খাচ্ছি, রূপসা তো মানে ঠিক খেতে চাইছে না, ওকে বকাঝকা দিয়ে খাওয়াতে হচ্ছে। খুবই ভালো লাগছে, প্রসাদটা গ্রহণ করলাম, খুবই ভালো লাগছে। এদিকে কত দর্শনার্থী দেখো, চারিদিকে ভর্তি। এবার আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে, কিন্তু বাড়িতে যাওয়ার আগে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যানিং হয়ে গেছে, তা সেইখানে এবার তোমাদেরকে নিয়ে যাব। ভাবতে পারছি না যে ওইখানে আমি যাব, লাইফে ফার্স্ট যাব, আমার মেয়েও লাইফে ফার্স্ট যাবে। আমার বাবা রঞ্জিত তো প্রচুরবার গেছে, আমার বাবা তো প্রতি সপ্তাহে যায়, কিন্তু আমার কোনো দিনও মানে কপাল হয়নি যাওয়ার, এই ফার্স্ট আমি যাব সেইখানে। চলো তাহলে সেইখানে যাওয়া যাক। দেখো আমরা কোথায় চলে এসেছি, এটা হচ্ছে হাতিবাগান হাট। আমরা চলে এসেছি হাতিবাগান হাটে, এইখানে ডগি দেখার জন্যই এসেছি, কিন্তু এত রকম পশু দেখতে পাচ্ছি, গাছ দেখতে পাচ্ছি, এখানে বিক্রি হচ্ছে, এত রকম জিনিস বিক্রি হচ্ছে, মানে আমি খুবই এক্সাইটেড হয়ে পড়েছি। কিন্তু ডগি দেখতে এসেছি, ডগি কিনবো না, খুঁজছি আমরা। দেখো মুরগি, তারপর কত রকম পায়রা, তারপরে ছোট ছোট গাছ, গাছের চারা, খরগোশ, অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে। এবার আমি তো এখানে মানে কোনো দিন আসিনি, শুধু মুখেই শুনতাম বাবার কাছে যে এখানে বিক্রি হয়, বিক্রি হয়। দেখো কত সুন্দর সুন্দর পায়রা দেখা যাচ্ছে, আমি যতটা পেরেছি চেষ্টা করেছি মানে রেকর্ড করার, কারণ প্রচুর প্রচুর ভিড়। আর এইখানে মানে মোবাইল সামলানো মানে একটু টাফ হয়ে যায়,
কত রকমের পায়রা দেখো, লাল রঙের, কালো রঙের, সাদা রঙের। এই দেখো একটা রটহুইলার আমরা দেখেছি, দাম করছিলাম, প্রচুর দাম বলছে, 28,000 বলছে। আমাদের ফিউচারে ইচ্ছা আছে ল্যাব নাহলে রটহুইলার কেনার, দেখা যাক কী হবে। আর ওখান থেকে ফিরে এসে আমাকে জবে যেতে হয়েছিল, আমি একটা পার্ট টাইম জব পেয়েছি। আর এবার আমি রাত্রিবেলা জব থেকে বাড়ি ফিরছি। ওখান থেকে এসে আর কোনো রকম রেকর্ড করতে পারিনি, এখানেই আমাকে ভিডিও এন্ড করতে হবে। তাহলে বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। বাই।